পিতামাতা কত মূল্যবান একটি আমাদের সম্পদ। একজন সাহাবী মায়ার নবীজি দয়ার নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা মানত করেছি। সুবহানাল্লাহ বলেন, কি করেছি? জোরে বলেন, মান্নত করেছি। নবীজি, আমি একটা মান্নত করে ফেলেছি। ওই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি মানত করে ফেলেছো? ওই সাহাবী বললেন, নবীজি, আমি যে মানতটা করেছি অনেক বড় ধরনের মানত করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আল্লাহর কাছে বলেছিলাম, মাওলা রে, যদি আমার এই কাজটি সম্পূর্ণ হয় আল্লাহ, তাহলে আমি তোমার জান্নাতের উপরের চৌকাঠে একটা চুমা খাবো এবং তোমার জান্নাতের নিচের চৌকাঠের মধ্যে একটা চুমা লাগাইয়া দিব। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় চুমা খাবে? জান্নাতের উপরের চৌকাঠে চুমা খাবে এবং জান্নাতের নিচের চৌকাঠের মধ্যে চুমা খাবে। বলেন তো দেখি, এই যে মান্যতটা ছোট না বড়? কথা বলেন, অনেক বড়। জান্নাত কোথায় পাবেন দুনিয়াতে? একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন হয়ে গেল। হঠাৎ করে ওই সাহাবীর মনে পড়লো, আমি তো মানত করেছিলাম জান্নাতের উপরে চৌকাঠে চুমা খাবো, নিচের চৌকাঠের মধ্যে চুমা খাবো। হাই হাই, জান্নাত কোথায় পাবো? কোথায় যাইয়া জান্নাতের মধ্যে চুমা খাবো? এমন অবস্থায় মায়ার নবীজির দরবারে চলে গিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মান্যতটা আমি কিভাবে আদায় করতে পারি, এই মান্যতটা কিভাবে সম্পূর্ণ করতে পারি, একটু আমাকে বলেন। আমার মায়ার নবীজি বলতেছেন, সাহাবী রে, তুমি আর দেরি করো না, চিন্তা করো না, যাও যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। ওই সাহাবী বলতেন, নবীজি, আমি তো বাড়ি যাইতে আসি নাই, আমার মান্যতটা পূরণ করতে চলে এসেছি। মায়ার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর জান্নাত তোমার বাড়ির মধ্যে রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জান্নাত কোথায় আছে? জোরে বলেন, কোথায়? বাড়ির মধ্যে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, আমি জান্নাতের উপরের চৌকাঠে নিচের চৌকাঠে চুমা খাবো কিভাবে? আমি না খেলে, আমার মান্যত আদায় না করলে, মান্যত আদায় করা হলো ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ব্যথা, জান্নাত কোথায় পাবো, চুমা কোথায় খাবো? সুবহানাল্লাহ। আপনার আমার মায়ের নবী দয়ার নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী রে, জান্নাত তোমার বাড়ির মধ্যে রয়েছে। ওই সাহাবী, তুমি বাড়ির মধ্যে চলে যাবা, যাইয়া তোমার পিতাকে ডাকবা। সুবহানাল্লাহ বলেন। আরে কাকে ডাকবা? তোমার পিতাকে ডাকবা। পিতাকে ডেকে সামনে নিয়ে আসবা। ও সাহাবী, তোমার পিতাকে ডেকে আনার পরে ওই পিতাকে ধরিয়া অনেক সুন্দর করে মহব্বত করে তোমার পিতার কপালের মধ্যে একটা চুমা লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। কোথায়? পিতার কপালে একটা চুমা লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওই সাহাবীকে বলতেছেন, ও আমার সাহাবী রে, তোমার পিতার কপালে চুমা খাইতে পারলে, পিতার কপালের মধ্যে মহব্বত করে যদি একটা চুমা খাও, ওই চুমাটা তোমার পিতার কপালে খাইবা, তোমার পিতার কপাল হলো তোমার জন্য আল্লাহর জান্নাতের উপরের চৌকাঠ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। জান্নাতের কি উপরের চৌকাঠ। ও আমার সাহাবী রে, এবং তোমার বাড়ির মধ্যে যাইয়া তোমার জন্মদাত্রী মা, মাকে ডেকে সামনে নিয়ে আসবা। পিতার কপালে চুমা দেওয়ার পরে তোমার মাকে ডেকে তোমার মায়ের কদমে একটা চুমা লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। সাহাবী রে, তোমার পিতার কপাল হলো তোমার জন্য আল্লাহর জান্নাতের উপরের চৌকাঠ। ও আমার সাহাবী, এবং তোমার মায়ের পা হলো তোমার জন্য আল্লাহর জান্নাতের নিচের চৌকাঠ। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতা আপনার আমার জন্য দামি না কম দামি? তাদের সাথে ব্যবহার কেমন করতে হবে? যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পিতামাতাকে তার জীবনে পাইলো এবং আল্লাহর জান্নাতকে সে কামাই করতে পারলো না, আল্লাহর জান্নাতকে তার জন্য ওয়াজিব করতে পারলো না, আসমানের নিচে জমিনের উপরে তার মতো হতভাগা বান্দা আর এক দ্বিতীয় হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা?